বাবুরে, আমাদের বাংলাদেশে এখন যেদিকে তাকাবা খালি মনে করো এমপি মন্ত্রী মিনিস্টার। দেশের মধ্যে জায়গায় 300 লোক নেই, তারা এখন 300 আসনের এমপি নিয়ে ঘোরে। এইসব দেখে শুনে রে বাপু, এইসব দেখে শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল, মাকুর আম খুঁটার গল্প। মাকু আছে আমাদের এলাকার এক লোক, ওই একটু মনে করো যে মাথার স্ক্রু ঢিরে হাত পাগলা। মাকু আজ পাগলা হলেও গ্রামের সব বাড়ি মাকুর খুব কদর। ওই মনে করো জর্দাররা ভালোবাসে, বিশেষরা ভালোবাসে, মন্ডলরা ভালোবাসে, তালুকদাররা ভালোবাসে, সবাই ভালোবাসে। কারণ কি? কারণ মাকু আজ পাগলা, ওর দিয়ে সব কাজ কাম গোছায় নেওয়া যায়। সময় সুযোগ মতো মাকুর দিয়ে সব বাড়ির লোকজন সব কাজ কাম করায় দেয়। এই জন্য মাকু সবার কাছে ভালো। এই আমের সময় আইছে, মনে করে যে এখন আমের সময় আইছে, সব বাড়িতে কাছে মাকু এবার কিন্তু আসিস আম পারবো, ওই আম পাড়ার সময় আসবি আম দিবানে। বিশেষরাও কয়েছে আম দিবানে, জর্দাররাও কয়েছে, মন্ডলরা, তালুকদাররা, গ্রাম শুদ্ধ সব বাড়িতে কয়েছে মাকু আম দিবানে আসিস। মাকু তো স্বপ্নে বিভোর যে সারা বাড়িতে সারা গ্রামের থেকে যদি আমার আম দেয়, এত আম খাবো কি করে? আম খাওয়াই তো কষ্ট হয়ে যাবে না, গুছাই নিয়ে আসতে হবে, 2-4 খাবো আর ব্যাস, পরিবার আম বেচে বড় লোক। এই মনে করে মাকু গেছে হাটে যে বস্তা কিনে নিয়ে আসে, বড় বড় বস্তা কিনেছে, মনে করো গোটা 10, যে সব বাড়িতে আম খুঁড়তে হবে। বস্তা টস্তা কিনে নিয়ে এসে প্রথম মনে করো বিশেষরা আম পাড়বে, আম বাগানে, বড় আম বাগান, বিশেষরা আম পাড়বে, গেছে মাকু আম বাগানে, যাই সব আমটাম গুছাই দিয়েছে, বিশেষ করে আমটাম খুঁটে টুটে দিয়ে নিজের বস্তায় 1 বস্তা ভরেছে। এক বস্তা যেই নিজের বস্তায় ভরেছে, বিশেষরা কাছে এই মাকু ও বস্তা কেন, ওই বস্তায় আম বললি? কাছে কে, ওই বস্তা তো আমার, আমি নিয়ে আইছি, তোমরা কইলে যে আইসে না আম দিবা না, এত বড় বাগানে 1 বস্তা আম নিছি, এবার কোনো ব্যাপার নাকি? বিশেষরা কাছে তোর একেবারে পিঠাই তোর লাল করে দেবো তো, বদমাইশে 1 বস্তা আম নেছে, তোর 1 বস্তা আম দিলে আমরা খাবো কি? তো তোর 1 বস্তা আম দেওয়া যাবে না, তুই এনে 2 ফাটা আম দিয়ে কাছে এনে তুই এটা খাস, আর তোর বোর এটা দিস। মাকু কথা মানে কি? তুই যা যা, এখন যা, আম পাড়া হয়ে গেছে, তুই এখন যাই ফাটা আম 2-4 নিয়ে যা। মাকু কথা তাহলে আমার বস্তা, কত তোর বস্তা তোর পাশার উপরে দেবো, তুই বস্তা তুই যা কর। এই করে মাকুর গাড় ধরে খেদাইতেছে। এবারে মনে করো মাকু খুব কষ্ট পাইছে, কত সালার বিশেষরা এরকম করলো যে মন্ডলরা জাতি গেছে, ওদেরকে মন্ডলগের বাগানে যায়, মন্ডলগের বাগানে যে আম গেছে, মন্ডলগের বিরাট বাগান। মাকু মনে করেছে যে বিশেষরা আম না দিলেও মন্ডল করে যাইতে তো 1 বস্তা নেবই। বিরাট বাগানের আম পাড়া হচ্ছে, সব গুছাই দিছে, সারাদিন ধরে মাকুর দিয়ে কাজ কাম করায় মাকু মনে করে 1 বস্তা আম ওই মন্ডলকের বাড়িতে ভরেছে। ভরার পরে মন্ডলরা কাছে, এই মাকু ও বস্তায় আম কেড়ে, এটা আমার বস্তা, আমি ভরেছি, তোমরা কইছিলে আম দিবা। কত রে শালার পাগল, তুই পাগল হলে বুদ্ধি তো ঠিকই আছে রে, তোর 1 বস্তা আম আমরা দিয়ে দেবো। তুই আম তো এনে 2-4 দাম নিয়ে যা, বাড়ি যা। কই আম ওর হয়ে যাইতে খেদাই দিচ্ছে। এরকম করে মনে করো বিশেষ বাড়ি, মন্ডল বাড়ি, জর্দার বাড়ি, তালুকদার বাড়ি, সব বাড়িতে 2-4 করে ফাটা আম দিয়ে বস্তা মস্তা রেখে মাকুর খেদাই দিচ্ছে। সারাদিন পরে মাকু বাড়ি আইছে, বোর কাছে করছে যে এই নেওয়া আম। বউ তো আম দেখে মেজাজ খারাপ, কছে কি ব্যাপারে ফাটা মাটা আমে তুমি কোনে পেলে, এ কোনতে নিলে? সারাদিন ধরে কত সব বাড়িতে এই দেশে, অন্য কোনো কিছু দিইনি। ফাটা আম নিয়ে ও ফাটা আম তুই খাবো, আর তোর বস্তা কই? বস্তা নিয়ে গেলি 10টা, সেই বস্তা কই? কত বস্তা তো আম তো দিইনি, বস্তা শুদ্ধ সব রেখে দিয়েছে। কত বয়ারে বয়ার, তুই আম খুঁটবি বলে বস্তা কিনে নিয়ে আলি, সব বাড়িতে বস্তা বস্তা আম দেবে। এখন তোর বস্তা শালাও গেছে, আমও গেছে, খা তুই বসে বসে তোর ফাটা আম খা। এই কথা শুনে মাকু মাথায় হাত দিয়ে বারান্দার পরে বসে আছে, আমও গেছে, শালাও গেছে। দেশের পরিস্থিতি রে বাবু, অনেকের স্বপ্ন মাকুর মতো অবস্থা, যে আমও যাবে, শালাও যাবে, যার সাথে থাকবে কি 2-4 ফাটা আম।